হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাব বলে, একটা রিসর্টে। ইবিজা রিসর্ট, যেটা একদম জোকাতে অবস্থিত এবং খুবই ভালো রিসর্ট, সস্তায়। আমরা খুব অনেকের একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি, তাই হ্যাঁ, ভাবলাম একদিনের জন্য আহ, ভালোই ডে জায়গাটা, ট্রিপের বেশ জন্য ঠিক ভালো। আছে। ওয়ান ডে উইকেন্ড ট্রিপ দারুণ খুবই ভালো। হবে। আর ওখানে অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। যাকে এখন তো সবে যাচ্ছি, বাকিটা তোমাদেরকে গিয়ে দেখাবো। একদম, চলো এগোতে থাকি আর দেখতে থাকো আমাদের ব্লগটা। এখন আমরা জোকা মেট্রো ক্রস করছি। এটা বারুইপুর হয়েও আসা যায়, বাট আমরা ডায়মন্ড হারবার রোডটাই বেছে নিয়েছি কারণ রাস্তাটা একটু হলেও ভালো। ইবিজা যেতে আমাদের মোটামুটি সল্টলেক থেকে সময় লেগেছে 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। রাস্তা মোটামুটি বলতে পারো আলিপুর চিড়িয়াখানা অব্দি ঠিকঠাক, তারপর থেকে কনজেস্টেড এরিয়া স্টার্ট হয়েছে। বৃষ্টি বাদলের দিন, সেই কারণেই আর কি। আমাদের বাঁ হাতে স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দির থেকে আর মাত্র 21 মিনিটের রাস্তা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 200 মিটারের মতন রাস্তা। মার্লিন গ্রিনস ইবিজা। আমরা রিসর্টে ঢুকেই গেছি। বাহ, ঢুকে কি সুন্দর একটা ঝর্ণা। গাড়ি রাখার কোনো অসুবিধাই নেই এখানে। আরে তুই মালকিন, আমি ড্রাইভার। সামনে জুই যাচ্ছে, কি বুঝছে কে জানে। আমাদের এরকম 3টে কুপন দিয়েছে লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্টের জন্য। এখন আমরা যাচ্ছি লাঞ্চে। এদিকে হচ্ছে লাঞ্চের জায়গা, এটা হচ্ছে রিসেপশন। এখন খাবারের জন্য ওয়েটিং এ দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি 20 জনের পরে। সময় 2:50, 2:49-এ আমরা এখন 20 জনের পরে। দেখা যাচ্ছে পেটে খাবার জোটে কিনা। এটা রাত্রের দিকে অসাধারণ লাগবে। জি বল, কেমন? এখনো খাওয়া স্টার্ট করিনি, তাই খেয়ে নি কি করে বলবো। হ্যাঁ, আর এখনো স্টার্ট হয়নি, বাট দেখে তো মনে হচ্ছে ফিশ আর চিকেন। ফিশটা আগে স্টার্ট করি। অসাধারণ ফিশ টিক্কিটা। এগুলো হচ্ছে সব ভেজ আইটেম। জুই এখন নিয়েছে বিরিয়ানি, আবার চিকেনের আইটেম শুনে নাও জুইয়ের থেকে। মাটন বিরিয়ানিটা ঠিক আছে, কিন্তু একটু স্মেল লাগছে, মানে আমার মানে গন্ধটা, বিরিয়ানির যে গন্ধটা সেটা বেশি দিয়ে দিয়েছে। আদারওয়াইজ ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে বার।
এটা হচ্ছে ভেজের সমস্ত আইটেম। এটাতে হচ্ছে পনির, পনির, জুই আবার ডিজার্ট এসে গেছে। আগে আইসক্রিমটা দেখি। নর্মাল বাস্কিন রবিন্স এর কিন্তু নর্মাল স্ট্রবেরি। এটা দারুণ খেতে। সুজির হালুয়া, কাস্টার্ড, এটা ম্যাঙ্গো দই। কাস্টার্ড তো এটা হচ্ছে এন্ট্রি গেটটা, এটা রিসেপশন, এটা রিসেপশন। আর এই যে গাড়িগুলো দেখছো, যখন তোমরা রুমে যাবে বা রুম থেকে যদি খাবার খেতে আসো বা সুইমিং পুলে যাও, যেখানেই যাও, তুমি যতবার 9 নম্বরে ফোন করবে ততবারই এরা আসবে তোমাকে পিক আপ করতে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো রকম চার্জেবল নয়। এটা যতবার ইচ্ছা তুমি রাইড করতে পারো। এখন আমরা যাবো রুমে। এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া চলো তোমাদেরকে এবার রুম রিভিউটা করিয়ে দিই। আচ্ছা, ফার্স্টে এন্ট্রির পরেই হচ্ছে এখানে একটা সিটিং এরিয়া আছে, খুব সুন্দর, বেশ 4-5 জন একসাথে বসা যাবে। এখানেও একটা শেলফ আছে, এখানেও একটা এসি আছে 2 টনের, ফ্যানও দিয়ে দিয়েছে। তারপর এখানে একটা এত বড় একটা কভার দিয়েছে, কভারে একটা লকারও দিয়ে দিয়েছে, আর নিচে জুতোর একটা সেটও দিয়ে দিয়েছে। এখানে একটা লম্বা মিরর দিয়ে দিয়েছে, জাস্ট দেখা, লম্বা একটা মিরর দিয়ে দিয়েছে। পুরোটাই এখানে মিরর মিরর মিরর, এই সাইডে পুরোটাই। এখানে একটা বেসিন দিয়ে দিয়েছে, এটা মনে হয় চা তৈরি করার পর হাত ধোয়ার জন্য দিয়েছে বেসিন। আচ্ছা, নিচে এটা বেসিনে হচ্ছে মিনি ফ্রিজ, ফ্রিজ ওয়ার্কিং। আচ্ছা, এখানে চা কফি বানানোর পুরো সেট দিয়ে দিয়েছে। এই যে এতগুলো ফ্লেভারের টি, এখানে মিল্ক পাউডার, এখানে সুগার, সুগার ফ্রি, কফি, কফি মাগ, গ্লাস, জলের বোতল দুটো কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে। আর এইখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে, এই যে দুদিকে। আর এই হচ্ছে আমাদের কুইন সাইজের বেড, কুইন সাইজের বেড। আর দুপাশে দুটো টেবিল দিয়েছে, একটা এসি দিয়ে দিয়েছে, এখানেও একটা 2 টনের এসি, না এটা 1 টনের এসি দিয়েছে, টিভি দিয়েছে, এখানেও এত জিনিস রাখার একটা জায়গাটা শেলফ দিয়ে দিয়েছে। আর এদিকে এসো, এখানে একটা সুন্দর ব্যালকনি দিয়েছে, যে বিকেল বেলায়
এখানে বসে রিল্যাক্স করার জন্য বেস্ট জায়গা এটা। খুব সুন্দর একটা ব্যালকনি, হয়তো সন্ধ্যাবেলা হলে মনে হয় এখানে লাইটিং দেয়। এখানেও কি সুন্দর দেয়, ট্রি দিয়ে ওপরে সাজা, নিচে বসার জায়গা আছে। এখানেও নিচে আর কি কেউ বসে কফি টফি খেতে পারে। তবে এই জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণ কোজি জায়গা। এখানটা রিল্যাক্সে বসো। চলো এবার মেন জিনিসটা রুমের, চলো সেটা দেখাই। আচ্ছা ফার্স্টে এদিক থেকে স্টার্ট হোক, মিররটা দেখো। যেন আমরা মেয়েরা সাজের জন্য বেস্ট জায়গা, সামনে দিয়েও ঠিক আছে কিনা বোঝা যাবে, পেছন দিকটা ভালো বোঝা যাবে, এরম ভাবে আর কি সাজানো আছে মেকআপ করার জন্য এই জায়গাটা। এটা হচ্ছে একটা সুন্দর বেসিন দিয়ে দিয়েছে, এটা টয়লেট, আর এটা হচ্ছে বাথটব, আর এখানে হচ্ছে পুরো বাথ কিট দেওয়া আছে, ফুল সেট। এখানে বাজাবে, এখানে ড্রিঙ্ক করার জন্য গ্লাসও দিয়ে রেখেছে। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এটা খালি শাওয়ার। এখানেও দেখো শাওয়ারের কিট দিয়ে দিয়েছে। ওভারঅল আমরা বাথরুমেই আছি এখন, বাথরুমের রিভিউ দিচ্ছি। বাথরুমটা খুব সুন্দর, বাথরুমটা খুব পছন্দ হয়েছে। বাথরুম আমরা পাই। আচ্ছা এই টোটাল প্যাকেজটা আমরা 7,500 টাকায় নিয়েছি। এটার সাথে ইনক্লুডেড হচ্ছে, আমরা যেহেতু আজকে চেক ইন করেছি, আর এদের চেক ইনের টাইমটা হচ্ছে দুপুরবেলায়, দুপুর 2টো। তো আজকে দুপুর থেকে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স পাচ্ছি না, স্ন্যাক্স নেই। আচ্ছা লাঞ্চ আছে, আজকে ডিনারটা আছে, আর কালকে মর্নিং এ ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্টের পর আমাদের চেকআউটের টাইম কটায়? 11টা, সকাল 11টা। আর আজকে যেহেতু আমরা উইকেন্ডে এসেছি, তার জন্য এখানে অনেকগুলো জিনিস এক্সট্রা আছে, অ্যাক্টিভিটিগুলো আছে। হ্যাঁ চলো সেগুলো একটা একটা করে বলতে থাকি। চলো সেগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনের জন্য অ্যাক্টিভিটি লিস্ট এটা। ড্রয়িং সেশন আছে বাচ্চাদের, আর পেপার ক্রাফটিং হচ্ছে বাচ্চাদের। ফান গেমটাও বাচ্চাদেরই আছে। ইন হাউস ডিজে আমাদের, কারাওকে আমাদের, আর ডিজে নাইটটা আর ইন হাউস ডিজে এই দুটো কিন্তু শনিবার আর রবিবার দিনকেই হয়, বাদ বাকি দিন কিন্তু হয় না এখানে। এই যে তিনটে তোমাদেরকে দেখালাম, যে ইন হাউস ডিজে, কারাওকে আর নাইট ডিজেটা, এটা কিন্তু শনিবার আর রবিবারের জন্য। বাদ বাকিগুলো সব কিন্তু তোমরা প্রত্যেক দিনই পেয়ে যাবে, অ্যাভেল করতে পারবে। এটা হচ্ছে ইনডোর গেম এরিয়া, দাবা থেকে শুরু করে সবকিছুই আছে। আর পরেরটা হচ্ছে পুল এরিয়া, এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। স্পা এরিয়া, এটা হচ্ছে স্পা এরিয়া। এটা হচ্ছে ইন হাউস ডিজেটা। চলো চিল্ড এরিয়া, কেউ নেই। বেসিক্যালি ইন হাউস ডিজে আর রাতে যে ডিস্কো দুটোই কিন্তু সেমই। এখন আমরা করবো বোটিং। বহু কষ্ট, আমাজনের গভীর জঙ্গলে আমরা যাচ্ছি এখন। আমি এখন সম্পূর্ণ মাঝির কাজ করছি। আর আমি রেস্টেই আছি পেপারের মধ্যে। উপরে মাছরাঙাটাকে দেখো। এই দেখো এই রাইড গুলো আছে যেটা জলের ওপরে, বাট আমরা আর করবো না। ওইটা 200 টাকা করে পার হেড, এগুলো আছে। আমরা জাস্ট বোটিংই করছি, আমরা এসব কিছু করবো না। এখন আমি আর জুই ব্যাডমিন্টন খেলা স্টার্ট করব। চলো আউট।
আমরা এখন সুইমিং পুলে চলে এসেছি। মেয়েদের জন্য এই যে মাথায় ক্যাপ পরে আছে, এই ক্যাপ কিনতে হবে, যার দাম হচ্ছে 200 টাকা। রুমের শাওয়ার ক্যাপ কিন্তু হবে না। বেশ পরিষ্কার, একদম সুন্দর, সিঁড়ি টাইপের করা আছে, বেশি গভীরও নয়, এইটুকুনো। এই হচ্ছে আমাদের এনজয়মেন্ট। এখন আমরা দুটিতে মিলে যাচ্ছি ডিনার করতে। আমরা ফ্রেশ পুরো হয়ে গেছি, সুইমিং পুল থেকে আসার পর জম্পেসে স্নান করার পর ফ্রেশ হয়ে নিয়েছি। অসাধারণ অসাধারণ সাজানোর কায়দাটা আমার বেশ সুন্দর লেগেছে। রাত্রে কিন্তু অসাধারণ লাগে। দেবার খাবো, আমার খুব প্রিয় জিনিস। এটা কি এটা? আমরা এখন নিয়েছি দই বড়া, ফিশ ফিঙ্গার, চিকেন আর স্যালাড। আমার জুয়েস সেম সেম। আগে মুখে দিই। হ্যাঁ, কাবাবটা জাস্ট অসাধারণ। চিজ বল। সোয়াবিন টোয়াবিন খাবো না, এটা কড়াই পনির, পাস্তা। একদম ঘরের মাটন খাচ্ছি মনে হচ্ছে। তোর ফেভারিট বাটারস্কচ। ইটস ডেজার্ট টাইম। ডাইনিং এরিয়াটা রাত্রেবেলা থেকে কি সুন্দর ভিউ, একবার জাস্ট দেখো, খুবই সুন্দর খুবই সুন্দর। দেখো পেছনে গিয়ে আমাদের আছে। এখন আমরা দুজনে যাব ডিস্কে, মানে ডিজে নাইটে। পুল এখন ওয়াশ হচ্ছে, তার সাউন্ড পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পুরো ক্লোরিনের গন্ধটাও আসছে, হালকা হালকা গান শুনতে পাচ্ছি। देखो चीज कैसे এখন প্রায় 11:15 বাজার সময় হয়ে এসছে। আমরা নাচ ফাচ করে একদম রুমে এসছি, জাস্ট এসছি। মুখ চোখ দেখে বুঝতেই পারছো এখনো ঘেমে আছি। একজনের নাচ এখন অব্দি থামেনি, দেখো পিছনে
কি অবস্থা, একজনের নাচ এখন অব্দি থামেনি, এখন অব্দি রুমে এসে নেচে যাচ্ছে। ওই যে নাচছে, রাস্তা থেকে আস্তে আস্তে নাচতে শুরু করেছে। নাচের সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেম খেয়ে যাবো, সেই জন্য পুরোটা দেখাচ্ছি না। বাট কিছু পোর্শন আমি দেবো, তাতে ক্লেম খেলে খাবো, পুরোটাই দেওয়া যেতেই পারে, একটা ক্লেম খেলে কোনো অসুবিধা নেই। চলো পুরোটাই দিয়ে দেবো। এবার জাস্ট দেখে নাও, জুই ফাটিয়ে দিয়েছে মানে একদম লাস্ট অবধি ফাটিয়ে দিয়েছে। আর আমি রেকর্ড করতে পারিনি বেশিটা, কারণ নিজেও নাচছিল। তার থেকেও বড় কথা হচ্ছে আমার মাথা যন্ত্রণা করছে, ওই সাউন্ড আমার আর কি সহ্য ছিল না, আর লাইটিংটা পুরো চোখে লাগছিল। এটা আমার ফার্স্ট টাইম, দারুণ লেগেছে ডিজে, আমারও খুব ভালো লেগেছে। একটা জিনিস যেটা এই রিসর্টটা সম্বন্ধে বলার কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ এরা খেয়াল রেখেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, মানুষের যেটা প্রয়োজন সব কটাই কিন্তু এরা রেখেছে। টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো। হ্যাঁ, প্রত্যেকটা টাইম ম্যানেজমেন্ট, তোমরা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা। আমাদের রাতে যেতে দেরি হচ্ছিল বলে ওরাই ডাকলো। হ্যাঁ, আমাদের রাতে একটু যেতে দেরি হয়েছিল, তাও বেশিক্ষণ না, 9টা 15 হয়েছে, তখন আমাদেরকে ফোন করেছে, যেহেতু ডিজেটা আসে আমাদেরকে ইন্টারেস্ট দেখানোর জন্য আর কি, ওরা আর কি বলেছিল। তো যাই হোক, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মুভমেন্ট আমরা খুব এনজয় করেছি। আমরা এখনো অবধি একবারও বিছানায় এসে বসিনি অবধি, এতটা সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের রেস্ট নিতে হবে, আর পাচ্ছি না। কাল সকালবেলাতে উঠবো, উঠে তোমাদেরকে পারলে মন্দিরটা দেখাবো। মন্দিরটা এখন বন্ধ আছে, মানে আজকে গোটা দিনই বন্ধ ছিল, জানি না কেন। কালকে বলেছি যদি ওরা খুলে দেয় তো খুব ভালো, না দেবে বলেছে। আর এখানে আমি ড্রোন শট নিতে পারিনি, কারণ ড্রোন শট নিতে গেলে এই রিসর্টকে আমাকে 35,000 টাকা দিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়, তাই তো। চলো একটু ওয়েট করে যাও, সকাল হলে আবার কথা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। সুপ্রভাত। এখন সময় হচ্ছে মোটামুটি 10টা। আমরা উঠতে অ্যাজ ইউজুয়াল লেটই করেছি, কিন্তু এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্টে যাওয়া যাক, দেখা যাক কি কি আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে। কলেজ জায়গা, বার্থডে, কত প্রজাপতি দেখো। এগুলো অ্যাকচুয়ালি আমরা পাই না আর দেখতে। আমরা চেক আউট করে দিয়েছি, বাট এখনো চাবিটা হ্যান্ড ওভার করিনি। এখন যাচ্ছি আমরা মন্দিরটাতে, যেটা আমাদের লাস্ট একটা জিনিস বাকি আছে। এটা হচ্ছে মন্দিরটা। আমাদের রুম ছিল এইখানটাতে আমাদের রুম ছিল, মানে পেছনেরটাতেই। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে রেসিডেন্ট এরিয়া পুরোটাই। এখন সময় হচ্ছে 11:30। আমরা জাস্ট রুমে চাবি দিলাম, মানে তোমরা যদি কেউ স্টে করো আধ ঘন্টা এক্সেস টাইম পাবে, অসুবিধা নেই। হ্যাঁ, কোনো ওরা তাড়াও দেয় না, না না তাড়া দেয়নি। কিন্তু হ্যাঁ, একটা জিনিসের সবসময় তাড়া দিচ্ছে, সেটা হচ্ছে খাবারের টাইম। ধরো ব্রেকফাস্ট 10:30টার সময় শেষ, ওরা 9টা থেকে তোমাকে তাড়া মারা স্টার্ট করবে যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, কারণ ওদেরও তাড়া থাকে 10:30টার মধ্যে বন্ধ করার। কিন্তু পরিষেবা একদম 11টা অবধিও পাওয়া যাবে, আমি নিজেই বলছি। ভালো ভালো সিস্টেম। হ্যাঁ, উইকেন্ড ট্রিপ হিসেবে কিন্তু সত্যি খুব বেস্ট মন্দারমণি থেকে বেস্ট, কি বলিস? অনেক ভালো, অনেক। সেটাই আমাদের খুব ভালো লেগেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই সুন্দর, দুর্দান্ত, একদম ফাটাফাটি, তাই তো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা জায়গাতে, যেখানে তোমাদের সঙ্গে আমরাও ঘুরবো। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই পারলে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো, বেশি করে আমাদের ভিডিওগুলো দেখো আর সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না একদমই, আর অবশ্যই সাবস্ক্রাইব করো একদম। চলো টাটা।